৫ই আগস্ট ছাত্র জনতার ব্যাপক গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর ৭ মাস পেরিয়ে গেছে। এর মধ্যে নানা চড়াই উতরাই পার করেছে দেশ। দিন যতই যাচ্ছে দেশের জনগণের মনে একটাই প্রশ্ন জাগছে, জাতীয় নির্বাচন কবে হবে? যদি নির্বাচন হয়ও, কোন বিভাগে কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে? এখন পর্যন্ত নির্দিষ্ট করে নির্বাচনের তারিখ ঠিক করেননি অন্তর্বর্তী সরকার। তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি বলেছেন, চলতি বছরের ডিসেম্বরে বা আগামী বছরের মার্চে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। জুলাই অভ্যুত্থানের পর দেশে আওয়ামী লীগের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। বর্তমানে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান দুটি রাজনৈতিক দল হিসেবেই গণ্য। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি নামের একটি নতুন পার্টি রাজনীতিতে নাম লিখিয়েছে। সম্প্রতি বেসরকারি প্রতিষ্ঠানে চালানো এক জরিপে দেখা গেছে, এই মুহূর্তে ঢাকা বিভাগে বিএনপি ৪৪.৭%, বাংলাদেশ জামায়াতে ইসলামী 25.5%, আওয়ামী লীগ 18.5%, ছাত্র সমর্থিত পার্টি 5.4% এগিয়ে রয়েছে। চট্টগ্রাম বিভাগে বিএনপি 47.8%, বাংলাদেশ জামায়াতে ইসলামী 27.3%, আওয়ামী লীগ 11.1%, ছাত্র সমর্থিত পার্টি 7.4% এগিয়ে রয়েছে। সিলেট বিভাগে বিএনপি 41%, বাংলাদেশ জামায়াতে ইসলামী 26%, আওয়ামী লীগ 14.9%, ছাত্র সমর্থিত পার্টি 2.6% এগিয়ে রয়েছে। খুলনা বিভাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী 46.3%, বিএনপি 38.3%, আওয়ামী লীগ 9%, ছাত্র সমর্থিত পার্টি 3% এগিয়ে রয়েছে। রাজশাহী বিভাগে বিএনপি 42.7%, বাংলাদেশ জামায়াতে ইসলামী 35.5%, আওয়ামী লীগ 12.9%, ছাত্র সমর্থিত পার্টি 6.6% এগিয়ে রয়েছে। রংপুর বিভাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী 44.9%, বিএনপি 21.7%, আওয়ামী লীগ 9.2%, ছাত্র সমর্থিত পার্টি 3.8% এগিয়ে রয়েছে। বরিশাল বিভাগে বিএনপি 39.7%, বাংলাদেশ জামায়াতে ইসলামী 22.9%, আওয়ামী লীগ 24.6%, ছাত্র সমর্থিত পার্টি 6.2% এগিয়ে রয়েছে। ময়মনসিংহ বিভাগে বিএনপি 44.6%, বাংলাদেশ জামায়াতে ইসলামী 18.3%, আওয়ামী লীগ 18.3%, ছাত্র সমর্থিত পার্টি 6.4% এগিয়ে রয়েছে।